আসসালামু আলাইকুম, আমি রিপন বসুনিয়া। পূর্বের ন্যায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছে জেড ইঞ্জিনের প্লাগইন প্রোকো ব্লকের, সেটা আমরা বিস্তারিত দেখতেছিলাম। তো আমরা কিছু কিছু দেখছি, আর কিছু কিছু আরো এখনো বাকি আছে জেড ইঞ্জিনের। পূর্বের ভিডিওতে আমরা জেড এলিমেন্টসটা সম্পর্কে একটা ভালো ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা দেখবো জেড ইঞ্জিনের ডাটা স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয়, প্লাস হচ্ছে ডাইনামিক ভিজিবিলিটি ডাটা স্টোর। এবং এই যে ডাটা স্টোর, জেড ইঞ্জিনের ড্যাশবোর্ডে আসবেন, এখানে দেখবেন ডাটা স্টোর ইনেবল করলে, সেভ দিলে আপনার হচ্ছে এখানে একটা ডাটা স্টোর নামে অপশন চালু হবে। এবং ডাইনামিক ভিজিবিলিটি যখন আমরা চালু করবো, সেভ করবো, তখন এই অপশনটা আমরা কোনো কন্টেন্টের অ্যাডভান্সে গেলে আমরা তখন এটা দেখতে পাবো, এটার ব্যবহারটা। তো আজকে আমরা ডাটা স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডাইনামিক ভিজিবিলিটির ব্যবহারটা কিভাবে করতে হয়, সেই দুটো জিনিস আজকে আমরা দেখবো। তো এখানে অলরেডি আমার সেভ করাই আছে। আর যদি আমি এখন এখানে ডাটা স্টোরে যাই, তাহলে আমরা যে বিষয়টা দেখবো, দেখেন এখানে আমার একটা ডাটা স্টোর ক্রিয়েট করা আছে অলরেডি, রিসেন্ট ভিউ প্রোডাক্ট আপনাদেরকে অলরেডি আমি দেখাইছি এটা। তো আজকে দেখবো আমরা ডাটা স্টোর সম্পর্কে ধারণা নিব। তো চলেন আমরা নিউ স্টোরে ক্লিক করি। এখানে যখন আমরা নিউ স্টোরে ক্লিক করব, এখানে স্টোর পাবলিক নেম, এখানে একটা স্টোরে যে কোনো আপনারা নাম দিতে পারেন, তবে রিলিভেন্ট নাম দিবেন আপনি যে কাজের জন্য এটা ইউজ করতে চাচ্ছেন সেটা। ঠিক আছে না? যেমন আপনি রিলেটেড প্রোডাক্ট যদি দেখেছেন, তো রিলেটেড ডাটা স্টোর। যদি লাইক ডিসলাইক হয় তাহলে এটা করবেন, এভাবে এটা দেখানো যায়। আবার হচ্ছে স্লাগ আছে, স্লাগটা অটো নিয়ে নিবে। তো স্টোর টাইপ আপনি কুকিজে সেভ করতেছেন, এই যে স্টোর টাইপটা সম্পর্কে আমরা ধারণা নিব। কুকিজ, সেশন, ইউজার, মেটাডাটা, লোকাল। চলেন, তো আপনারা করবেন কি, চ্যাট জিপিটিতে আসবেন। আপনারা মনে করেন যে কিছু বুঝতেছেন না, তাহলে আপনারা করবেন কি, তো এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, এভাবে এটাকে স্ক্রিনশট নিয়ে আপনারা চ্যাট জিপিটি দিয়ে দিবেন। তো চলেন আপনাদেরকে আমি সেটাই আজকে দেখাবো, চ্যাট জিপিটি আমরা কিভাবে ইউজ করবো। আমরা কোনো কিছু করবো না, এই চ্যাট জিপিটি দেখেন আমি স্ক্রিনশটটা জাস্ট দিছি, এখানে ডাটা স্টোর টাইপ এগুলো এক্সপ্লেন করে দাও, আমি বাংলায় লিখে দিছি, সে আমাকে সুন্দর করে এক্সপ্লেন করে দিছে। তো আমরা কুকিজটা আগে দেখবো। জেড ইঞ্জিনের ডাটা স্টোরের স্টোর টাইপ অপশনগুলো ব্যাখ্যা দিছে সুন্দর করে, দেখেন। কুকিজ, তথ্য ব্রাউজারের কুকিতে সংরক্ষণ করা হবে, যা ব্যবহারকারীর ব্রাউজিং সেশনের মধ্যেই থাকে এবং পরে ব্যবহার করা যেতে পারে। অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন, তথ্য ব্রাউজারের কুকিতে সংরক্ষণ করা হবে, যা ব্যবহারকারীর কুকিজ আছে না, আমরা দেখেন যে একটা কোনো ওয়েবসাইট করতে গেলে আমরা হচ্ছে কুকিজ নামে সেভ করে দিয়ে দিই, কুকিজ একটা হচ্ছে পপআপ দেই। তো এই যে বিষয়টা আছে, সেখানে কুকিজে আমরা সেভ করবো, কুকিজ আমাদের অপশন আছে, সেখানে এগুলা সেভ হয়ে থাকে। আরেকটা আছে কি, সেশন, তথ্য ব্যবহারকারীর বর্তমান সেশনের জন্য সংরক্ষণ করা হবে, বর্তমান সেশনের জন্য। ব্রাউজার যদি আপনি কেটে দেন বা অফ করে দেন, তাহলে কিন্তু আপনার সেই ডাটাগুলো কি চলে যাবে, আপনি আর ওই ডাটা ফিরে পাবেন না। আরেকটা আছে ইউজার মেটা ডাটা, তথ্য ওয়ার্ডপ্রেসের ইউজার মেটা ডাটার মধ্যে সংরক্ষণ করা হবে, যা নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য সংরক্ষণ থাকবে, এটা একটা আছে। তারপরে আছে লোকাল স্টোরেজ, তথ্য ব্রাউজারের লোকাল স্টোরেজে সংরক্ষণ করা হবে, যা ব্রাউজার বন্ধ করার পরেও থাকবে, তবে শুধুমাত্র ব্যবহারকারীর কম্পিউটারেই এটা থাকবে। মনে করেন যে আমি যদি লোকাল স্টোরেজে করি, তাহলে শুধু আমার যে কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে সেখানেই শুধু জমা হবে, অন্য কোথাও এটাও কিন্তু পাওয়া যাবে না। ইউজার আইপি, তথ্য ব্যবহারকারীর আইপি ঠিকানা ভিত্তিক সংরক্ষণ করা হবে, অর্থাৎ ব্যবহারকারীর আইপি শনাক্ত করে ডাটা সংরক্ষণ করা হবে, এটা হচ্ছে এটার কাজ। তো আমরা যে ডাটা স্টোরের যে স্টোর টাইপগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম। এখন আসি ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম আইটেম অ্যালাউড টু স্টোর, মানে আপনি কতগুলা আপনি এখানে আইটেম স্টোরেজ করতে চাচ্ছেন আপনার এই ডেটা স্টোরটাতে। তো মনে করেন যে আমি যদি আনলিমিটেড চাই, এখানে দেখেন সেট জিরো ফর আনলিমিটেড সাইজ, আপনি যদি জিরো দেন তাহলে হচ্ছে আনলিমিটেড এখানে হতেই থাকবে। কাউন্ট আইটেম, আপনি কি ডাটা স্টোরে যে আপনার আইটেমগুলো অ্যাড হচ্ছে এগুলো কি আপনি হিসাব করতে চান, গণনা করতে চান? অবশ্যই আমি চাই। ইউজ স্টোর, ইউজ ইউজ স্টোর, দিস স্টোরস উইল কন্টেইন ইউজার আইডিস অ্যালাউড অনলি ফর সার্ভার সাইড স্টোরেজ, তো এটা আমাদের দরকার নেই, এটা আমরা অফ করে দিব। স্টোর আইটেম অন ভিউ, দেখেন ওয়ার্কস অনলি উইথ পোস্ট রিলেটেড স্টোরস, অ্যাড পোস্ট টাইপ ইনটু স্টোর ভিজিট পোস্ট স্টোরস ক্যান বি ইউজ টু ক্রিয়েট রিসেন্টলি ভিউড স্টোর। এখন এটা যদি আমি ইনেবল করে দেখে দেন, ওয়াচ ফর পোস্ট টাইপস, এই পোস্ট টাইপ মানে এই যে ডেটা স্টোরটা আমরা ক্রিয়েট করতেছি এটা কোন পোস্ট টাইপের জন্য। তো এটা আমাদের দেখেন এখানে কিন্তু সব চলে আসছে, যতগুলো পোস্ট টাইপ আমার আছে সবগুলো কিন্তু চলে আসছে, তাই না? তো এখন চলেন, এখানে কিন্তু আমার উকমার্সও আছে, কিন্তু উকমার্স হয়তো ইনস্টল দেওয়া আছে, তো উকমার্সের জন্যই আমরা একটা করব, ডেটা স্টোর ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টস যদি দিয়ে দিই, প্রোডাক্টস দিয়ে দিলাম। ইউজ কাস্টম, এখানে দেই হচ্ছে লাইক ফেভারিট, এফ এ বি ও ইউ, আচ্ছা এটা নিলাম, একটা ফেভারিট স্টোর দিয়ে দিলাম, নাম স্ল্যাক অটো নিয়ে নিল। আমি চাচ্ছি কি এটা সেশনে দিব, আমরা সবসময় নর্মালি কুকিজ এবং সেশন এই দুটাই ইউজ করে থাকি। তো আপনারা যখন যার যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে আপনাদের কার্যের উপর ভিত্তি করে, তখন আপনারা এটা সেভ করবেন। তো চলেন আপাতত আমরা সেশনেই করি। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে যে জিরো দিচ্ছি, আনলিমিটেড হবে, কাউন্ট হবে। আর হচ্ছে প্রোডাক্টসটা দেখাই দিলাম, একটা ডাটা স্টোর কিন্তু ক্রিয়েট হয়ে গেল প্রোডাক্টসের জন্য। তো এটা সেভ দিয়ে দিলাম, তাই না? এখন আমাদের এই ডেটা স্টোরটা যে হইলো, এটা তো এটা কাউন্টিং দেখাইতে হবে না, যে ডেটা স্টোর আমার কয়টা আছে বা কি হচ্ছে না হচ্ছে। চলেন আমরা সেটাই করব এখন। তো আমার যে কমার্সের যে প্রোডাক্টগুলো আছে, আমি যদি এখানে একটু শপ পেজে যাই, দেখেন এখানে কিন্তু লাইক ডিসলাইক বলতে কিছু নাই, তাই না? তো এই প্রোডাক্টগুলোর জন্য চলেন আমরা একটা হচ্ছে লিস্টিং ডিজাইন আগে করবো। জেড ইঞ্জিন লিস্টিং ডিজাইনের কোনো বিকল্পই নেই। যাই করি না কেন লিস্টিং আপনাদেরকে লাগবেই। তো চলেন প্রোডাক্ট লিস্টিং আমরা দেখাই। পোস্ট টাইপ হচ্ছে প্রোডাক্টস দিয়ে দিলাম, প্রোডাক্ট লিস্টিং। কি প্রোডাক্ট লিস্টিং কি আছে নাকি আমার আবার? পোর্টফোলিও প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্টিং আছে তো, এই যে প্রোডাক্ট লিস্টিং আছে। চলেন এটাকে এডিট করি, তাহলে আবার করতে যাব কেন,
এটাকে যদি আমরা এডিট করি তাহলে আমরা একটা বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে যে কিছু উইডজেট আমরা পাবো আর কি জেড ইঞ্জিনের ডাটা স্টোর থেকে, সেই উইডজেটগুলোকে আমরা ইউজ করতে পারবো। এখন এটার কাজটা হচ্ছে কি, আমরা হুইশ লিস্ট নামে দেখি যে কোনো একটা দারাজে বা কোনো ওয়েবসাইটে দেখেন যে আমি আমার পছন্দের জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখতে পারতেছি, একটা তালিকা করতে পারতেছি এবং পরবর্তীতে সেটাকে আমি চাইলে ইউজ করতে পারবো। তো এটাই হচ্ছে এই বিষয়টা আর কি। তো এটা আসলো, এখন আমি চাচ্ছি কি এখানে দেখেন আমাদের কিছু উইডজেট আসবে এখানে, জেনারেল, লিঙ্ক ইন বায়ো, সাইটজেট, এলিমেন্টস, লিস্টিং, ডেটা স্টোর, এই যে ডেটা স্টোর বাটন। তো এখন আমরা দেখেন কি কাজ করব, এখানে হচ্ছে ডাইনামিক লিংক নামে একটা আছে, ওই উইডজেট আমরা নিব, ডাইনামিক লিংক এই উইডজেট আমরা নিলাম। এখানে কি আছে, আইকন দেওয়ার মতো আছে, এই পার্মালিংকের জায়গায় আমরা করে দিব কি অ্যাড টু স্টোর, আমরা এটা স্টোরে এখন অ্যাড করব। তো অ্যাড টু স্টোর করতে গেলে এখন কি হবে, আমার কোন স্টোর, ফেভারিট স্টোর আমরা যেটা ক্রিয়েট করলাম সেই ফেভারিট স্টোরে এটা অ্যাড হয়ে যাবে, ফেভারিট স্টোর এখানে দিয়ে দিলাম। তো এখন এখানে কি রিড মোর আমার দরকার আছে, দরকার নাই, এখানে আপনারা চাইলে দিতে পারেন, লাইক দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে একটা আইকন আমরা দিতে পারি যে থাম, এটা হচ্ছে লাইক, এটা একটা গেল, আইকনটা দেখা যাচ্ছে না, এটা কোন আইকন দিচ্ছি, অ্যাডেড টু স্টোর আইকন, আর নিচে এটা নাই, আমরা এই আইকনটা দিব হচ্ছে এখানে, লাইক না, এটা হচ্ছে থামস, এই আইকনটা আমরা দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু শো হচ্ছে, তাই না? তো এখন আমি চাচ্ছিলাম কি এটা একটু ডিজাইন ডিজাইন আপনারা করে নেবেন, এখানে এডিট আইকন মানে এডিট হওয়ার পরে এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা দেখবেন কিভাবে কি করতে হয়। আপনি যখন এখানে অ্যাড করব, দেখেন এটা যদি আমি দেখি এখানে এডিট আইকন দেখি, এখন আমি হচ্ছে সলিডটা দিয়ে দিলাম, এটা একটা দিলাম, এটা কিন্তু আইকনটা শো হচ্ছে না। আবার এডিট টু স্টোর টেক্সট, এখন আমি যদি এটাকে করে দিই হচ্ছে লাইকড, যখন হচ্ছে আমার স্টোরে এটা অ্যাড হয়ে যাবে, যখন আমি এখানে ক্লিক করব তখন হচ্ছে আমার এই লাইকড লেখাটা লাইকটা হয়ে যাবে, লাইকড ডি যুক্ত হয়ে যাবে, আর এই আইকনটা চেঞ্জ হয়ে এই সলিড আইকনটা আসবে। তো এটা একটা বিষয় গেল। তো চলো আমরা এটা কিভাবে কি করব, কিভাবে দেখাবো, এটা আছে। তো আমাদের যে সব পেজ না, আমরা একটা পেজ এডিট করে প্রোডাক্ট পেজ এটাতেই যাই। এখন এই যে আমার কিন্তু এখানে চলে আসছে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন লাইকড হয়ে গেছে আইকনটা, এটা কিন্তু আমার এখন ডেটা স্টোরে যোগ হয়ে গেছে। তো ডেটা স্টোরে যে যোগ তো হইলো, আমরা এটা বুঝবো কিভাবে, তাই না? তো চলেন এটা আবার কেউ কেউ হেডারেও দেখায়, আবার কেউ কেউ পেজেও দেখায়, সেকশনে যে আর যেখানে খুশি, যদি কারো দেখাইতে মন চায় তাহলে সে দেখাবে, যদি না চায় তাহলে দেখাবে না। তো আমাদের তো দেখানোর দরকার আছে, কারণ আমরা তো শিখতেছি। তো আমরা হেডারে না দেখাই, আমরা আপাতত সেকশনেই একটা দেখাই। তো একটা হেডিং নিলাম, ওকে। এই হেডিং এ আমরা কি দেখাবো, ডাইনামিক গেলাম, জেড ইঞ্জিনে যাব আমরা, জেড ইঞ্জিন ডেটা স্টোর কাউন্ট কি আছে দেখেন তো, ডেটা স্টোর স্টোর কাউন্ট এই যে আছে স্টোর কাউন্ট। এখন কোন স্টোর, ফেভারিট স্টোর, এই দেখছেন একটা আসছে। এখানে যদি আমি বিফোরে যুক্ত করে দেই যে ফেভারিট ফেভারিট প্রোডাক্ট কলম দিয়ে দিলাম বিফোরে, তো আমার দেখাচ্ছে কত, একটা দেখাচ্ছে নাকি, ওকে। তো এটা একটা গেল। এখন আমার দেখেন যে বিষয়টা হয়েছে, আমি যদি এখন রিলোড দেই এই কাউন্টিংটা কিন্তু ডাইনামিক হয়ে যাবে। দেখেন আমার কিন্তু স্টোরে একটা প্রোডাক্ট আছে, আমি যদি আরেকটাতে ক্লিক করি তাহলে দেখেন দুইটা, আরেকটাতে ক্লিক করলাম তিনটা, অটোমেটিক, তার মানে কি স্টোর কাউন্টিংটা আমার হচ্ছে, তাই না? তো এখন আমি চাচ্ছি কি এখানে আমি যখন ক্লিক করবো তখন এটা ডিসলাইক হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, তো এটা তো লাইক আছেই, এটা থাক, তাই না? তো এই জন্য আমাদের এই যে থামস যেটা আছে, লাইক হওয়ার পরে কি হবে সেটা আমরা ডিলিট দিয়ে দেবো, আর এই টেক্সটটাকে আমরা ডিলিট দিয়ে দেবো। এইখানে যে টেক্সটটা আছে লাইক এটা থাকবে। এখন আমরা আরেকটা উইডজেট নিব এখানেই, সেটা হচ্ছে যে ডাইনামিক ফিল্ড লিঙ্ক নিব, ডাইনামিক লিঙ্কই নিব। এটার ক্ষেত্রে দেখেন তখন আমরা করছি কি অ্যাড টু স্টোর, আর এবার করবো কি আমরা রিমুভ ফ্রম স্টোর, ওই স্টোর থেকে আমরা রিমুভ করে দেবো, মানে কি ওই স্টোর থেকে আমরা মুছে দিব। তাহলে কোন স্টোর থেকে, ফেভারিট স্টোর থেকে, তাই না? তো এবার এটার কি হবে, বিষয়টা লেভেলটা কি হবে, এখন এখানে দিব আমরা কি যে এখন থাকবে কি লাইকড, যখন এটা লাইক হয়ে যাবে তখন থাকবে কি লাইকড, ঠিক আছে না? তারপরে এখানে দেখেন ফিল্ড আইকন, এটা কোনটা আছে, রিমুভ স্টোর, এখানে আইকন দেওয়ার মতো একটাই আছে। তো এখানে আমরা এখন দিব কি থামস, আমরা এই যে সলিড যেটা এটা দিব, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন ঘটনাটা কি, এখানে লাইকড লেখাটা শো করতেছে। এখন যদি আমরা দেই দেখেন যেটা আমরা লাইকড করেছি,
মানে লাইক দিয়েছি, মানে স্টোরি অ্যাড করেছি, সেটা আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আমাদের যেটাতে নাই সেটাতে লাইক দেখাচ্ছে। অটোমেটিক ডাইনামিক ভিজিবিলিটির কাজ এটাতে হয়ে গেল। তো এখন দেখেন আমি কি করব, এই যে প্রোডাক্ট আছে আমার 3টা প্রোডাক্ট আছে না অ্যাড করা, তো আমি যদি এটাকে লাইক থেকে ক্লিক করে দেখেন আমার কিন্তু এই স্টোর থেকে চলে গেছে, এই স্টোর থেকে চলে গেছে, ঠিক আছে, এই স্টোর থেকে চলে গেছে। এখন দেখেন এই যে এখানে আসছে লাইক, এখন আমি যদি এটাতে ক্লিক করে দিই দেখেন এই স্টোর থেকে চলে গেছে। এখানে কি ঘটনাটা ঘটছে দেখেন, এখানে আমরা করছি কি ফেভারিট স্টোর থেকে রিমুভ পোস্ট ফ্রম কারেন্ট লিস্টিং, ওই লিস্টিংটা থেকে কি সে ডিলিট হবে, এটা ইয়েস করা আছে, যার জন্য ওখান থেকে হারা যাচ্ছে। এটা যদি আমরা অফ করে দেই, এখন যদি আমরা পাবলিশ করে দেই দেখেন কি ঘটনাটা ঘটে, আসছে আবার। এখন দেখেন লাইক দিয়ে দিলাম, স্টোর বাড়তেছে। আবার যদি আমি লাইক করে দিই তাহলে কি চলে যাচ্ছে। তো এটা পজিশন অ্যাবসলিউটের একটু কাজটা আছে, এটা আপনারা করে নেবেন, যে লাইক করে দিলে এটা হচ্ছে নিচে নামতেছে লাইকটা, আবার যখন লাইক ক্লিক করতে রিমুভ হচ্ছে তখন উপরে উঠছে। এটা পজিশন অ্যাবসলিউট করে আপনারা ঠিক করে নেবেন। তো এই হচ্ছে আমাদের ডাটা স্টোরের কাজটা। আমরা এভাবে কিন্তু যে হুইচ লিস্ট করে দিতে পারি, বা ফেভারিট প্রোডাক্ট একটা আছে না, যে ক্লায়েন্ট মনে করেন যে চাইলো, এখানে একটা বাটন দিয়ে দিলাম, লাভ দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে সেটা ফেভারিট স্টোরেজে ক্লিক হবে এবং সেটা হিডারে, এই যে এই কাজটাই আপনারা করবেন কি, এই যে এখানে হিডারে এটাকে শো করে দিতে পারবেন। এই যে কার্ডের যে আইকনটা যেভাবে দেখাচ্ছে এইভাবে আপনারা এটা দেখাইতে পারবেন সেম ভাবে। এটার একটা বিষয় গেল। তো এখন সবই ঠিক আছে, ডাইনামিক ভিজিবিলিটিতে আমরা যদি এখন আসি, আমাদের তো ডাইনামিক ভিজিবিলিটি ইনাবল করছি আমরা, তাই না? তো ডাইনামিক ভিজিবিলিটি তো আমাদের শিখতে হবে। আমি চাচ্ছিলাম কি, যখন মনে করেন যে এখানে দেখেন একটা বিষয়, এই হেডিংটা ফেভারিট প্রোডাক্ট, এই যে হেডিংটা এটা কিন্তু দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? এখন আমি যখন এইখানে লাইক দিয়ে দিলাম দেখেন একটাও কিন্তু নাই, এখানে কাউন্টিং দেখাচ্ছে 0, তারপরেও কিন্তু এই হেডিংটা দেখাচ্ছে, তাহলে এটা খুব খারাপ দেখাচ্ছে না? আর এটা কেমন দেখাচ্ছে? তো আমি চাচ্ছিলাম কি, যখন আমার স্টোরে কোনো প্রোডাক্ট থাকবে না, ডেটা স্টোরে, আমার ফেভারিট স্টোরে, তখন আমি চাচ্ছিলাম কি এই হেডিংটাই আমার থাকবে না। তো এইটাই করার জন্য আমরা হচ্ছে কন্ডিশন যে দিব, এটাই হচ্ছে ডাইনামিক ভিজিবিলিটি, যে আমরা জেড ইঞ্জিন থেকে যেটা আমরা ইনাবল করে আসলাম, জেড ইঞ্জিনের ড্যাশবোর্ড থেকে, এই যে ডাইনামিক ভিজিবিলিটি, এটা দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এটা কিভাবে করব, এটা আপনাদের অনেক সময় অনেক কাজে লাগবে। চলেন আমরা এই হেডিংটাকে ধরলাম, ধরলাম, বুঝছেন? কিন্তু এখন অ্যাডভান্সে আসবেন, যে কোনো উইডজেট অ্যাডভান্সে আসে, এখানে দেখেন ডাইনামিক ভিজিবিলিটি নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন আপনারা। এই ডাইনামিক ভিজিবিলিটিতে ক্লিক করবেন, ইনেবল করবেন। ইনেবল করার পরে এখানে দেখেন দুইটা কন্ডিশন, একটা আছে শো এলিমেন্ট ইফ কন্ডিশন মিট, যদি আমার শর্তের সাথে মিলে যায় তাহলেই কেবল এটা এলিমেন্ট, মানে কি এই যে হেডিংটা যা যেটাকে আমরা কন্ডিশন দিচ্ছি সেটাই হচ্ছে এলিমেন্ট। তো শো এলিমেন্ট ইফ কন্ডিশন মিট, যদি আমার শর্তের সাথে মিলে যায় তাহলে এটি শো করবে। আবার হাইড এলিমেন্ট ইফ কন্ডিশন মিট, এটা হাইড হয়ে যাবে যদি আমার কন্ডিশনের সাথে কি মিলে যায়। তো আমরা দুটো দিয়েই করতে পারবো। চলেন আমরা প্রথমে শো এলিমেন্টটা দিয়েই করি। এখানে শো এলিমেন্ট এটা আমাদের শো হবে যদি কন্ডিশন, এখন আমরা দিব কি ইকুয়াল অর গ্রেটার, দেখেন তো আছে কিনা, গ্রেটার অর ইকুয়াল আছে। ফিল্ড, এখন দেখেন এখানে আমরা ফিল্ড, এখানে ডাইনামিক ট্যাগে ক্লিক করব। ডাইনামিক ট্যাগে ক্লিক করার পরে আমরা চলে আসবো হচ্ছে জেড ইঞ্জিনের যে কাস্টম ফিল্ড, এখানে ডেটা স্টোর আছে কিনা দেখেন তো একটু, জেড ইঞ্জিন ডেটা স্টোর, ডেটা স্টোর, এই যে ডেটা স্টোর, স্টোর কাউন্ট, ডেটা স্টোর কাউন্ট, স্টোর কাউন্ট। এখন কোন স্টোরটা আমরা সিলেক্ট করব, ফেভারিট, তো ফেভারিট স্টোর এখানে সিলেক্ট করে দিলাম। এর ভ্যালু যদি গ্রেটার অর ইকুয়াল, মানে কি এক অথবা একের বেশি, এক অথবা একের বেশি যদি হয় তাহলেই এই এলিমেন্টটা শো হবে। তাহলে এখানে যদি আমি ভ্যালু 1 দিয়ে দেই তাহলে দেখেন এটা তখনই শো করবে যখন 1 অথবা একের বেশি হবে। এখন যদি আমি এটা পাবলিশ দেই, চলেন তো কন্ডিশনটা ঠিক আছে কিনা। এখন দেখেন এই হেডিংটাই কিন্তু নাই, দেখছেন ওই হেডিংটাই নাই। আমি যখন লাইকে ক্লিক করবো দেখেন ওই হেডিংটা কিন্তু চলে আসবে। একটু রিলোড দেই, দেখেন চলে আসছে। আমি যদি আবার দেই দেখেন, আবার যদি এটাকে লাইক থেকে ডিসলাইক করে দেই দেখেন এখন 0 আছে না। এখন যদি আমি রিলোড দেই দেখেন ওটা কিন্তু নেই। তো এই হচ্ছে বিষয়টা, আমরা এইটা একটা ডাইনামিক ভিজিবিলিটির কাজ। এখানে আরো অনেকগুলো প্যারামিটার আছে ডাইনামিক ভিজিবিলিটি দিয়ে, সেটাও করা যাবে। আপনারা যদি মেটাফিল্ড চান যে না আমি এই মেটাফিল্ড দিয়ে করব, সেটাও করা যাবে, ঠিক আছে। তো আমরা এটাই হচ্ছে দেখলাম ডাইনামিক ভিজিবিলিটির কাজটা। এখানে আমাদেরকে কন্ডিশনগুলো যদি বুঝাই একটু খেয়াল করবেন। দেখেন কোয়েরি হ্যাজ টার্মস, কোয়েরি যদি হয় যে কোয়েরি যে টার্ম আছে হ্যাজ নট ইকুয়াল আছে, আমরা ম্যাক্সিমাম ইউজ করবো হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার, আর হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, লেস দেন হচ্ছে লেস ইন দ্য লিস্ট, আর নট ইন দ্য লিস্ট এক্সিস্ট। তারপরে হচ্ছে আপনাদেরকে আরেকটা আছে বিটুইন, এগুলো আমরা ইউজ করবো আর কি। ইউজার আইডি দিয়ে আমরা ইউজার রোল দিয়ে ধরতে পারবো যে ইউজার রোল যদি এটা হয় তাহলে শো করবে, না হলে শো করবে না। পোস্ট আইডি যদি হয় এটা তাহলে শো করবে, না হলে করবে না, এরকমও করা যায় আর কি। তারপরে হচ্ছে পোস্ট হ্যাশ টার্ম, এগুলা অনেকগুলো আছে, আপনারা এগুলো একটা একটা করে করে দেখবেন যে কিভাবে এটা কাজ করতেছে কিভাবে। কিন্তু কন্ডিশন এখানে জাস্ট দুটাই উপরে, একটা হচ্ছে কন্ডিশনের সাথে মিলে গেলে শো করবে, আরেকটা হচ্ছে কন্ডিশনের সাথে মিলে গেলে শো করবে না। তো দুটাই, তো আপনার যখন যেটা দরকার আপনি তখন সেটা, আপনি যেটাতে ফেসিলিটিস মনে করেন যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিয়ে করবেন। তো এই হচ্ছে আজকে ডাইনামিক ভিজিবিলিটির কাজটা।
এখন আপনি চাচ্ছেন কি মেটা ডাটা দিয়েও করবেন, তাই না? তো চলেন মেটা ডাটা দিয়ে আমরা করব কিভাবে সেটাও একটা বিষয় আছে। যদি এটা, তাহলে আমাদের এটা দরকার নাই। আমরা হচ্ছে যে মেটা ডাটা দিয়ে কি করা যেতে পারে, পোর্টফোলিও পেজ, অ্যাবাউট মি, হোম পেজে যাই তো কি আছে। ও, এখানে দেখেন, যদি এগুলার তো সিঙ্গেল পেজ আমাদের করা আছে সম্ভবত। হ্যাঁ, সিঙ্গেল পেজ আছে। আরেকটাতে আমরা যাই, এটাতে ডাটা সেরকম নাই। এই হুইল শেয়ার ভিক্টোরি, এটাতে যদি যাই, ও শিট, এখানেও নাই। এগুলোতে আরো কিছু ডাটা ঢুকাইতে হইতো, তাহলে আমরা হচ্ছে করতে পারতাম। কিন্তু একটার উপর কন্ডিশন দিয়ে আরেকটা আমরা চাচ্ছি, আচ্ছা এটা দিয়েই করি। এই যে এখানে দেখেন, আমি চাচ্ছি কি এই ফর সেল প্রপার্টি আইডি হুইল শেয়ার ভিক্টোরি, এই যে এটা দেখাচ্ছে, এই যে এটা এটা প্রপার্টি আইডি মানে কি পোস্টের আইডিটা এখানে শো করাইছি আমরা, পোস্টের আইডিটা। তো আমি চাচ্ছি কি এই পোস্টের আইডি যদি 10 হয় তাহলে এটা সই করবে না, এই যে লোকেশনটা এটা সই করবে না। তো চলেন এটা কিভাবে করব। তাহলে এটা কি রিয়েল এস্টেট প্রপার্টির সিঙ্গেল পেজ না, প্রপার্টি সিঙ্গেল পেজ। চলেন এডিট করে দেখি আমরা ডাইনামিক ভিজিবিলিটির ব্যবহারটা সেখানে হয় কিনা। হুম, চলে আসছে আমাদের। আমি চাচ্ছিলাম কি, যদি এখানে দেখেন আমি আরেকটা বাটন নেই, আপনাকে এই ফর এন্ড এটা দিয়েই বুঝাই তাহলে ভালো হবে। ফর এন্ড কি, এটা একটা টার্ম, আমরা ক্যাটাগরিজ ক্রিয়েট করছিলাম, ট্যাক্সোনমি ক্রিয়েট, সেটার একটা টার্ম হচ্ছে ফর এন্ড ফর সেল দুটা। তো আমি চাচ্ছি একটা বাটন নেই, বাটন এখানেই নেই। হ্যাঁ, ক্লিক হেয়ার, এই বাটনটা তখন শো করবে কখন, চলেন শো এলিমেন্ট ইফ কন্ডিশন মিট, যদি কন্ডিশন ইকুয়াল ফিল্ডস, এখন কি হবে জেড ইঞ্জিন, চলেন টার্মস আমরা ক্রিয়েট করছিলাম না, জেড ইঞ্জিন কোথায় গেল, জেড ইঞ্জিন এই যে কাস্টম ফিল্ড, টার্ম ফিল্ড, এই যে টার্ম ফিল্ড আসছে। ট্যাক্সোনমি আমাদের কোনটা নিব আমরা, প্রপার্টি, প্রোডাক্ট টাইপ, প্রপার্টি, প্রপার্টি টাইপ, এই যে এটাই প্রপার্টি টাইপ ফিল্ড, টার্ম নেম, যদি টার্ম নেমটা কি হয়, চলেন এখানে চলেন আমরা একটু দেখে নেই। প্রপার্টি, রিয়েল এস্টেট প্রপার্টি, প্রপার্টি টাইপ, এখানে দেখেন একটা আছে নেম আছে ফর রেন্ট আর একটা আছে ফর সেল। তো আমাদের এই প্রোডাক্টটা কি হচ্ছে ফর সেল, তাহলে এটা আমরা একটু কপি করে নিয়ে যাই। যদি এটা এটা টার্ম নেম, তো আমরা কন্ডিশন দিচ্ছিলাম কি, এটা তো দরকার নাই আমাদের, এই যে এটা। তো টার্ম নেম, যদি টার্ম নেম, টার্ম ফিল্ডে টার্ম নেম কি হবে, এটা যদি হয় তাহলে এই বাটনটা শো করবে, যদি না হয় তাহলে কি শো করবে না। এখন দেখেন বিষয়টা এখন কি দাঁড়ায়, আমি যদি এই হুইলচেয়ার ভিক্টোরিয়াকে এখন রিলোড দেই, শো করতেছে। আমি চাচ্ছি কি যদি এটা না হয় তাহলে এটা শো করবে না, ঠিক না? তাহলে আরেকটা যে আমাদের আছে প্রপার্টি টাইপ ফর রেন্ট, ফর সেলটা দিয়েই হবে। চলেন এখানে ইকুয়াল দিছি, তো আমরা হচ্ছে এখন যদি নট ইকুয়াল দিই, টার্ম ফিল্ড নেম যদি এটা না হয় তাহলে এটা কি শো করবে না। এখন দেখেন কি ঘটনাটা ঘটে, হুইলচেয়ার ভিক্টোরি শো করতেছে আর করতেছে না। তো এভাবে আপনারা ট্যাক্সোনমি দিয়ে করতে পারেন, আবার মেটা ডাটা দিয়েও করতে পারেন। কন্ডিশন মানে একটার উপর ডিপেন্সি করে আরেকটাকে শো করানো বা হাইড করানো, ভিজিবল করা বা ভিজিবল করানো, এটাই হচ্ছে ডাইনামিক ভিজিবিলিটির কাজটা। তো আজকে আমরা তাহলে কি শিখলাম, কিভাবে একটা ডেটা স্টোর ক্রিয়েট করতে হয় আর ডাইনামিক ভিজিবিলিটির মাধ্যমে কিভাবে আমরা কন্টেন্টকে হাইড শো করতে পারি সেই বিষয়টা শিখলাম। তো আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, ডাটা স্টোরের বিষয়টা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর হচ্ছে ডাইনামিক ভিজিবিলিটি যে টার্মস কন্ডিশনগুলো আছে সেটা কিভাবে কাজ করে না করে সেই বিষয়গুলো আপনারা দেখবেন। এখানে এই যে কন্ডিশনগুলো যে আছে এগুলো সবগুলাই আপনারা নিয়ে নিয়ে দেখবেন। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে জেড ইঞ্জিনের ডাটা স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডাইনামিক ভিজিবিলিটি কিভাবে ব্যবহার করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের ভিডিও নিয়ে আসতে রেগুলার। কিন্তু হচ্ছে কি আসলে সময়ের অভাবে করা হয় না ভিডিও, অনেক প্ল্যানিং আছে, চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।